19 জানুয়ারি রোজ রবিবার বন্দর ১ নং খিয়াঘাট সংলগ্ন স্থানে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলাম মিঠু, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূর হানিফ, নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সহসভাপতি পারভেজ মল্লিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূর হানি, নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার খন্দকার, মহানগর বিএনপির নেতা শাহাদাত, রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ সহ আর উপস্থিত ছিলেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুধু স্বপ্ন কিন্তু শেখ মুজিবুর রহমানের ছিল না, বাস্তবায়ন ছিল। স্বপ্ন যেমন ছিল, বাস্তবায়ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিল। প্রিয় ভাইরা, জিয়াউর রহমানের ইতিহাস আমার আজকে প্রধান অতিথি তার মুখ থেকেই শুনবো। আমি বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, আমরা সেই নির্দেশে আমরা অক্ষর অক্ষরে পালন করব। দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী সরকার এই বাংলাদেশের উপরে ভোটবিহীন এই বাংলাদেশে রয়েছিল। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে তাদের বিরুদ্ধে কথা বলেছি, আমরা বিভিন্ন ভাষায় তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। তারা একটা সময় আমাদের আলেম ওলামাদেরকেও ছাড় দেয়নি, তারা একটা সময় আমাদের বাংলাদেশের মাদ্রাসা ছাত্রদেরকেও ছাড় দেয়নি। আলেম ওলামাদেরকে নির্মমভাবে তারা নির্যাতিত করেছেন, বিভিন্ন মামলা হামলা দিয়ে নির্যাতিত করেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে। গ্যাস অফিস থেকে কারেন্ট, বিদ্যুৎ অফিস থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে তাদের আতাত ছিল। যে কোনো সেক্টরে কোনো স্বাধীনতা ছিল না, চাকরিজীবীদের কোনো স্বাধীনতা ছিল না। শহীদ প্রেসিডেন্ট আমার ৩০ লক্ষ মা-বোনের রক্ত এবং ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই রক্ত আমার দেশের অবল বৃদ্ধ বনিতা, রিস্কওয়ালা, কৃষক, মজুর, মেহনতি মানুষ তারা দিয়েছে। শেখ মুজিবের কোনো সৈনিক এই রক্ত দেয় নাই। তারা ভারতের কথায় এই দেশকে ষড়যন্ত্র করে স্বাধীন করেছে। আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, আর তারা ভারতের কথায় এই দেশে চক্রান্ত করেছে। শুধু একবার ক্ষমতায় এসে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে মানুষকে যেই কথা বলেছিল যে অন্য আশ্রয় নিশ্চয়তা দেবে, কিন্তু দেয় নাই। সে লাল গোড়া দাবড়িয়েছে। মানুষের আর কুকুরের খাদ্য একসাথে ভুবুক করেছে। শেখ মুজিবুর রহমান এদেশের শুধুমাত্র লুটপাট আর দুর্ভিক্ষ ছাড়া কিছুই উপহার দিতে পারে নাই। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NEN TV, নারায়ণগঞ্জ।